স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। আমি এস আল আরিফিন জানিয়ে দিচ্ছি দিনের প্রধান প্রধান খবরগুলো। গুম হওয়া স্বজনের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত মত বিনিময় সভায় তারেক রহমান একথা বলেন। 17 জানুয়ারি শনিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যদের স্মৃতিচারণ আর কথায় হৃদয় বিদারক পরিবেশের সূচনা হয়। সীমাবদ্ধতা থাকলেও গুম হওয়া মানুষকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান তারেক রহমান। দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেননি বিএনপির কর্মীরা। দুঃসহ সময় অতিক্রমের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম, খুন, মিথ্যা মামলার হয়রানির পরও বিএনপির একজন কর্মীও রাজপথ ছাড়েনি। মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি, হুম্মাম কাদের চৌধুরী সহ আরও অনেকেই। দায়িত্বশীল সাংবাদিকতার ঐক্য প্রকাশে অনুষ্ঠিত হল গণমাধ্যম সম্মেলন 2026। মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে এই আয়োজন করা হয়। সম্মেলনে সংবাদকর্মীদের মধ্যে সংঘবদ্ধতা জরুরি বলে উল্লেখ করেছেন বক্তারা। শনিবার সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ KIB মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে আয়োজক ছিল নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব ও সম্পাদক পরিষদ। সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেছেন, যে কোনো দেশে গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকাটা জরুরি। তিনি বলেন, যে কোনো বিষয়ে যে কোনো সময় যে কোনো বিরোধী ক্ষতিকারক। শনিবারের গণমাধ্যম সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা হারালেন মঞ্জুরুল আহসান। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে হাসনাত আবদুল্লার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন অবৈধ হল। অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সিও হাসনাত আবদুল্লার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। তার সে আপিল নামঞ্জুর হয়, ফলে হাসনাত আবদুল্লার প্রার্থিতা বহাল থাকছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য 47টি আসন রেখেছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট, কিন্তু দলটি জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। ওই আসনগুলো এখন জোটের দলগুলোর মধ্যে ভাগাভাগি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান মামুনুল হক। এর আগে তিনি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে দেখা করেন। মামুনুল হক বলেন, শুরু থেকে যে প্রক্রিয়ায় আসন বন্টন হয়েছে, ইসলামী আন্দোলন না আসায় সমঝোতার ভিত্তিতে একই প্রক্রিয়ায় আসন বন্টন হবে। যে আসনে যে দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে তাকেই একক প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হবে। 12 ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই 8টি ইসলামিক দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং গণভোট আলাদাভাবে করার দাবিতে যুগপৎ আন্দোলনে নেমেছিল। পরে তারা একসঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 3টি দল এই প্রক্রিয়ায় যুক্ত হয়। তবে আসন ভাগাভাগি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে টানাপোড়েন দেখা যায় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের। সমঝোতা না হওয়ায় গত বৃহস্পতিবার জামায়াতের নেতৃত্বাধীন ওই জোটের 253 আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
যেখানে জামায়াতের আসন থাকে 179টি। বাকি দলগুলোর মধ্যে এনসিপিকে 30টি ও বাংলাদেশ খেলাফত মজলিসকে 20টি আসন দেওয়া হয়। 47টি আসন রেখে ইসলামী আন্দোলনকে জোটে ফেরানোর আশা করা হলেও দলটি গতকাল সংবাদ সম্মেলন করে জোট ছেড়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত জানায়। ফলে ওই আসনগুলো নিয়ে এখন নতুন করে ভাবতে হচ্ছে জোটের নেতাদের। এতক্ষণ শুনছিলেন প্রথম আলোর অডিও সংবাদ শুনুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও prothomalo.com-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।